ওহ, সারা রাত হাড়গোড় চিবিয়ে চোয়ালটা একদম ব্যথা হয়ে গেল। গিন্নি, এক কাপ গরম নর্দমার জল হবে নাকি? না, তোমার জল তো শেষ। তুমি না কাল রাতে ফেরার সময় পাশের ড্রেন থেকে এক বালতি নিয়ে আসার কথা ছিল, ভুলে গেলে? আরে, যাওয়ার সময় একটা মরা বট গাছ দেখলাম, ওটার ডালপালায় বসে দোল খেতে খেতে ভুলেই গেছি। স্মৃতিশক্তিটা দিন দিন মানুষের মতো খারাপ হয়ে যাচ্ছে। বাবা বাবা, আজ রাতে কিন্তু আমি ভয় দেখাতে যাব না। কেন রে, বড় হয়ে কি তুইও ভীরু মানুষ হবি নাকি? আমাদের বংশের মান সম্মান তো শেষ করলি। আরে না, পাশের বাড়ির ওই ছেলেটা ফোন দিয়ে এমন অদ্ভুত মিউজিক বাজায় যে আমারই ভয় লাগে। আর কালকে তো আমাকে দেখে ভয় পাওয়ার বদলে সেলফি তুলতে আসছিল। ছি ছি, মানুষের সাহস তো বেড়ে গেছে দেখছি। তা তুই কি করলি? আমি আর কি করব, ওর ফোনের চার্জারটা লুকিয়ে রেখে চলে এসেছি। সারা রাত খুঁজেও পাইনি। সাবাস, এই তো আমার ভুতুড়ে বেটা। আচ্ছা গিন্নি, আজ রাতে খাবার মেনু কি? বেশি কিছু না, পচা ব্যাঙের চচ্চড়ি আর মরা ইঁদুরের স্যুপ। তবে লবণের বদলে এবার কিন্তু আমি একটু লাল পিঁপড়ের গুঁড়ো দিয়েছি। বাহ, শুনেই জিভে জল চলে এলো। কিন্তু ওই যে দূরে আলো দেখা যাচ্ছে কেন? সকাল হয়ে গেল নাকি? না না, ওটা সকাল না, পাশের শ্মশানে নতুন ভূতেরা মিলে ডিজে পার্টি করছে। অনেক আওয়াজ। মা, আমিও ওই পার্টিতে যাব। আমি নতুন একটা ভয়ঙ্কর ডান্স শিখেছি, কঙ্কাল ডান্স। যা যা, খেয়ে দে যা। তবে সাবধান, বেশি নাচানাচি করে নিজের হাত পা আবার খুলে ফেলে আসিস না যেন। গতবার তো তোর মাথার খুলিটাই খুঁজে পাচ্ছিলাম না। এবার সাবধানে থাকবো বাবা, মাথাটা সুপার গ্লু দিয়ে লাগিয়ে নিয়েছি। ঠিক আছে, চলো সবাই মিলে আগে পচা স্যুপটা শেষ করি, তারপর না হয় সবাই মিলে ভয় দেখানোর প্র্যাকটিস করা যাবে।